আন্দোলনে শিক্ষক শিক্ষিকাদের জীবন নিয়ে চিন্তিত হওয়া চলবে না। আমরা আজকে যারা পথে নেমেছি তাদের বলা হচ্ছে বা তারা আমরা দাবি করছি যে আমরা যোগ্য শিক্ষক। কেন দাবি করছি ব্যাপারটা প্রশ্নটা করতে হবে। ব্যাপারটা হলো যে যে 8টে ক্যাটাগরি আলাদা আলাদা পরীক্ষা হয়েছিল, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসির দুটো টিচারদের দুটো সেকশন 9, 10 এবং 11, 12। তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডিটা কিন্তু ওটা আরএলএসটি রিজিওনাল ছিল, আর আমাদের যেটা সেটা হচ্ছে ফার্স্ট স্টেট লেভেল এসএলএসটি যেটা হয়েছিল 2016-তে। সেখানে টিচারদের দুটো যে রেশিও সেটাকে কে তদন্ত করছে না, সর্বভারতীয় নিয়ামক তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের রিপোর্টে দেখা যাচ্ছে 9-10-এর মাত্র পার্সেন্টেজ হচ্ছে 8.50, আর 11-12-এ হচ্ছে 14.47 বা 24 সামথিং, এরকম একটা রেশিও। যদি এরপরেও সবাইকে ক্লাবিং করে দিয়ে একটা টোটাল হিউজ অ্যামাউন্টের সংখ্যাকে বলা হয় যে এরা অযোগ্য, এবং ওই রিপোর্টটাকে যদি গুরুত্ব না দেওয়া হয় বা সিবিআইয়ের উপর যদি প্রশ্ন তোলা হয়, তাহলে আমার মনে হয় যে দেশের সংবিধান ব্যর্থ, দেশের তদন্তকারী সংস্থা ব্যর্থ, দেশের পুরো গণতন্ত্র ব্যর্থ। শুধুমাত্র যে কলকাতা হাইকোর্ট যে আমাদের সিবিআই এর রিপোর্ট এবং বাক কমিটির রিপোর্ট, এছাড়া এসএসসি পর্ষদ প্রত্যেকের যে আমাদের যে এই যে স্ক্যাম হয়েছে তার তথ্য যে মিলেনি, সে না মেলার ফলে কি করেছে না আমরাকে এই প্যানেলটাকে টোটাল ক্যান্সেল করেছি। ফলে আমরা কি করেছি না, আমরা যে যোগ্য সেই যোগ্যতার নিরিখে আমরা কিন্তু আজকে এসেছি এবং এবং বাক কমিটির যে রিপোর্ট আমাদের সিঙ্গেল বেঞ্চ সেটা একদম টোটাল ক্লিয়ার করে দিয়েছে। 9, 10, 11, 12 যারা কারা কারা যোগ্য এবং কারা কারা অযোগ্য। ঠিক আছে, এই যোগ্য অযোগ্যর যে এই যে পার্থক্য, যে সেগ্রিগেশনে আমরা কিন্তু এটা জোর গলায় চাইছি। এটা হচ্ছে আজকে আমাদের বক্তব্য, এবং আমাদের যে আজকের যে প্যানেলে যে ভবিষ্যৎ সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রয়ে গেছে। আমরা যারা এখানে আপনার প্রায় দেখুন 15,000 প্রায় এখনও শিয়ালদাতে রয়েছে, আমি এখন খবর পাচ্ছি প্রায় 15,000 আমরা আজকে এখানে কিন্তু এসেছি। এটা হচ্ছে 2016 প্যানেলে আমরা চাকরি পেয়েছি, সেখানে আমরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছি। আমাদের তখনকার সংখ্যাটা ছিল প্রায় 40,000। তো সেই প্যানেল আমাদের যোগ্যতার সাথে চাকরি পাওয়া সত্ত্বেও কিছু রাজনৈতিক উদ্দেশ্যের কারণে হঠাৎ করে সেই প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়। আমরা জানতেও পারলাম না আমাদের কেন চাকরি চলে গেছে। বিভিন্ন খাতে চাকরি যাওয়ার যে সমস্ত কারণ উল্লেখ করা হয়েছে প্রায় 17টা পয়েন্ট, সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের সংখ্যা প্রায় 19,000-এর কাছাকাছি, এবং আমাদের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই, না সিবিআই, না হাইকোর্ট, না এসএসসি, কোথাও কোনো অভিযোগ নেই। তার সত্ত্বেও আমাদের চাকরি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি রাস্তায়। যতক্ষণ না আমরা আমাদের চাকরি ফিরে পাচ্ছি আমরা এই আন্দোলন ছাড়ছি না, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছি, 6 বছর ধরে যোগ্যতার সাথে চাকরি করছি। আমরা চাই সেগ্রিগেশন হোক, যোগ্যরা সসম্মানে তাদের চাকরি, অযোগ্য যারা দুর্নীতির সাথে যুক্ত তারা উপযুক্ত শাস্তি পাক। কিন্তু আমরা মানসিকভাবে এই যে যন্ত্রণা পাচ্ছি, শাস্তি পাচ্ছি, এটা আমরা ডিজার্ভ করি না। উই ডিজার্ভ জাস্টিস, আমরা এটাই চাই। আমাদের পরিষ্কার দাবি, 2016 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, যাদের সাদা খাতা নয়, সব যোগ্য শিক্ষকদেরকে যত উপযুক্ত মর্যাদার সঙ্গে রাখতে হবে। কি ইন সার্ভিস কি ফ্রেশার, যোগ্য মানুষদের শিক্ষকতার কাজে বহাল রাখতে হবে, কোনরূপ ভাবে অবহেলা চলবে না।